শেখ হাসিনা হয়তো কলকাতা আসছেন, মানে কলকাতা আসছেন উনি, এখনো ডেট বা সময় এখনো ঠিক হয়নি। আমি জানতাম না যে আমাদের রাজ্যপাল RN রবি তিনিও একটা মানে আমন্ত্রণ ওনাকে জানিয়েছিলেন। এর আগে শুভেন্দুকে ফোন করার পর শুভেন্দু একটা আমন্ত্রণ জানিয়েছিলেন, সে খবর তো আপনাদের আমি দিয়েছিলাম যে আপনি আমাদের এখানে কতদিন অতিথি হয়ে এসে থাকলে আমরা আপনাকে সেবা করার সুযোগ পাই, আমাদের এখানে দয়া করে আসুন কলকাতাতে। তারও আগে আমি বলেছিলাম মমতা ব্যানার্জির আমলে সেই সময়তে একবার কলকাতা তাকে আনার একটা পরিকল্পনা নরেন্দ্র মোদীর ছিল, যে কলকাতার কাছাকাছি কোন একটা সেফ হাউসে তাকে রাখবেন। কিন্তু মমতা ব্যানার্জির মানে আপত্তিতে সেটা হয়ে ওঠেনি। এখন সরকার বদলের পর এখন তাকে আবার কলকাতা আনার ব্যাপারটা চিন্তা করা হচ্ছে। আপাতত যা ঠিক হয়েছে, তিনি এসে প্রথমে রাজভবনে উঠবেন। এখন বাড়ি টাড়িগুলো একটা সেফ হাউস দেখা হচ্ছে, তারপর সেফ হাউস তৈরি হয়ে গেলে, ফার্নিচার ঢুকে গেলে, সিকিউরিটি রেডি হয়ে গেলে তিনি ওখানে চলে যাবেন, আপাতত কিছুদিন ওখানে থাকবেন, তারপরে আবার দিল্লি যাবেন। এখন তার আগে মানে দেরিটা হচ্ছে কেন, তার আগে কূটনৈতিক কিছু সমাধান আছে। আমরা মনে আছে, আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বিজেপি জয়লাভ করাতে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, একটা রাজ্যের ইলেকশনে জয় পেয়েছে, বিপুল ভোটে জয় পেয়েছে, তার জন্য ডোনাল্ড ট্রাম্পের কি এসে গেল? আসলে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন এখন বেজিংয়ে এখন শি জিনপিংকে একটু টুপি মারতে হবে, নাহলে আমেরিকার অবস্থা খুব খারাপ। ধারের বোঝা 141 ট্রিলিয়নে পৌঁছে গেছে, 41 ট্রিলিয়নে পৌঁছে গেছে, প্রতি 9 মাসে 1 ট্রিলিয়ন করে বাড়ছে। এই অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উনি তোলার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কিছু করতে পারেননি, ট্যারিফ বসিয়ে কিছু করতে পারেননি। উল্টে ওনার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে। উল্টো দিকে ভাবুন, ভারতের সঙ্গে একটা সেকেন্ড চ্যানেলে মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবর একটা মানে কথাবার্তা চালিয়ে যাচ্ছে, এবং ঠিক হয়েছিল যেটা আমি আপনাদের বলেছিলাম যে ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ করা হবে। এখন তারেক রহমানকে যে বসানো হয়েছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহমতে, তারেক রহমান সেই পথে হাঁটছেন না, তিনি আবার পাকিস্তানের পথ ধরেছেন এবং কোনো শর্ত তিনি পূরণ করেননি। পাকিস্তানের পাশাপাশি তিনি করছেন কি, চীনের সঙ্গে সম্পর্ক করছেন, যেটা একেবারে দুচক্ষের বিষ আমেরিকার কাছে। আর আমেরিকা জানে ভারতকে যদি কাছে রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমেরিকার উচিত হবে ভারতের সঙ্গে সখ্যতা বাড়ানো, কারণ চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে একমাত্র ভারত। আর চীন এখন খুব বিপদের মধ্যে আছে, চীনের এখন বাজার দরকার। এখন ভারতের বাজারটা চীন নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভারতও লালিপাপের মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে আস্তে আস্তে খুলবো, তোমার অবস্থা দেখে তারপরে খুলবো। এই যে মার্কো রুবিও এই মাসে আমাদের এখানে আসছেন, সম্ভবত মার্কো রুবিওর আসার ডেটটা ঠিক হলে তারপরে হয়তো শেখ হাসিনা কলকাতা আসবেন। কারণ মার্কো রুবিও বলেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান, এই তারেক রহমানের সরকারকে উৎখাত করার ব্যাপারে। যেমন জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি, তেমনি শেখ হাসিনার সঙ্গেও কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন মার্কো রুবিওর যতক্ষণ না পর্যন্ত ভিজিটটা কনফার্ম হচ্ছে,
মানে কবে আসছেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার প্রোগ্রামটা ঠিক করা যাচ্ছে না। এইখানেই একটা গোল বেঁধেছে। তারপরে আবার কি, এদিকে আছে মায়ানমার এবং আরাকান আর্মি। এখানে তিনটে পক্ষ আছে। একটা তো হচ্ছে রাশিয়া, তার ইনভেস্টমেন্ট রয়েছে। একটা ভারত, তার কালাদান প্রজেক্ট আছে। আর একটা হচ্ছে চীন, তার বিআরআই প্রজেক্ট আছে। ফলে এখানে একটা ত্রিমুখী একটা, মানে কি বলবো, এটা ত্রিমুখী, আমার শব্দ চয়নে মাঝে মাঝে গন্ডগোল হয়, মাফ করবেন। ত্রিমুখী ব্যবস্থাপনা একার দিকে ঝোল টানবে, সেই নিয়ে এখন কিন্তু দড়ি টানাটানি হচ্ছে, কে কতটা আদায় করে নিতে পারে। তার জন্য যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হচ্ছে, তেমনি একই সঙ্গে জুনটার সঙ্গেও কথা বলা হচ্ছে। এই দুপক্ষই, তিন পক্ষই কিন্তু কথা বলে যাচ্ছে, রাশিয়া, চীন, ভারত। ভারতের পক্ষে অ্যাডভান্টেজ যেটা হলো সেটা হচ্ছে আমাদের ওই চট্টগ্রাম অঞ্চলে একটা শান্তি বাহিনী রয়েছে বৌদ্ধদের, আর শান্তি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির একটা সখ্যতা রয়েছে। শান্তি বাহিনী আরাকান আর্মি একসঙ্গে। ভারত চাইছে শান্তি বাহিনীকে দিয়ে আরাকান আর্মিকে কন্ট্রোল করতে। সেক্ষেত্রে আরাকান আর্মি যা সহযোগিতা লাগার সেদিকে ভারত সেদিকে কাজ করছে, এবং পাশাপাশি জুনতা সরকারের সঙ্গে সমানভাবে কাজ করে যাচ্ছে, মানে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। সমগ্র পরিস্থিতিটা আজকে ওই মানে জায়গার একটু ঘোলাটে হয়ে আছে। তার মধ্যে আবার আমেরিকার স্বার্থ রয়েছে। কিন্তু এখানে এই তিনটে রাষ্ট্র কেউই চাইছে না, এবং ইনক্লুডিং মায়ানমার, যে ওখানে একটা জমি নিয়ে, মানে মিজোরাম বা ভারতের একটা অংশের জমি নিয়ে, আর আপনার ওই কি বলে মায়ানমারের এক অংশের জমি নিয়ে, বাংলাদেশের একটা অংশের জমি নিয়ে ওখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার, যেটা ট্রাম্পের একটা গোপন ইচ্ছে এবং সিআইএরও গোপন ইচ্ছে বহুদিনের এটা। তো সেটা নিয়েও ট্রাম্প একটুখানি চীনের সঙ্গে কথা বলবেন, এর তেল মারামারি করবেন, কিন্তু চীন তো রাজি হবে না। আর এই যে বাংলাদেশের তারেক রহমান সরকার যে লাফাচ্ছে যে ওই তিস্তা জল প্রকল্পে চীন আসবে, চীন এলে পরে ওইখানে চীন বিনিয়োগ করবে বা করে দেবে কাজটা, চীন ভারতকে চটাবে না। আমি বলছি, লিখে রেখে দিন, চীন কখনো ওই তিস্তা প্রকল্পের মধ্যে ঢুকবেই না। এবার আসি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা কলকাতায় আসছেন সম্ভবত, আমি এখনো ঠিক হয়নি, যদি 22 তারিখের পর মার্কো রুবিও আসে, তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে আসবেন। যদি 22 তারিখের পর মার্কো রুবিও ভারতে আসেন নয়াদিল্লিতে, তাহলে উনি 15 থেকে 17-র মধ্যে কলকাতা আসবেন, দুদিন থেকে উনি ফিরে যাবেন। আর যদি মার্কো রুবিও 15 তারিখে আসেন, তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনার এই কলকাতা আসাটা একটু পেছোতে পারে। কিন্তু কলকাতা আসার ব্যাপারে এটা নিশ্চয়তা পাওয়া গেছে, তিনি কলকাতা আসছেন। আর ভারত চাইছে হাসিনাকে কলকাতায় আনলে পরে বিএনপির ওপরে, জামাতের ওপরে একটা চাপ সৃষ্টি হবে। একই সঙ্গে আওয়ামী লীগ কর্মীরা উজ্জীবিত হয়ে উঠবেন যে আমাদের সীমান্তের ওপারেই আমাদের নেত্রী রয়েছেন, যখন তখন ঢুকে আসবেন এবং ঢুকেও যাবেন। আমি বলেছি না, বহুদিন আগে থেকে আমি বলছি, ভারতবর্ষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওইখানে বসাবে যদি এটা মোদি ঠিক করে থাকেন, তাহলে কারুর বাবার সাধ্য নেই সেটাকে উল্টোবে। কারুর বাবার সাধ্য নেই, উনি করবেন তো করবেনই। সেটা হয়তো সময় লাগছে, কিন্তু করবেন তো করবেনই। ফলে এখন কবে এই ডেটটা ঠিক হয় তার উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। আপনারা কখনোই ধরে নেবেন না
আজকে আমি বলছি বলে কালকেই উনি কলকাতা চলে আসছেন, এটা কিন্তু কখনোই মনে করে নেবেন না। আমি বলেছি, খবর পেয়েছি, কালকে যেটুকু খবর পেয়েছি সেটুকুই আপনাদের বললাম। তবে কলকাতা আসছেন এটাও নিশ্চিত, ডেট এখনো জানা যায়নি। জানলেই আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো উনি, তখন আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে যা হচ্ছে।